এই বেটি, এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। এ কি আমার পায়ে শেকল এলো কোথা থেকে? এ কি করে সম্ভব? ও বেটি, তুই কে? তুই যাস না। আমার কথা জানতে হলে এসো, এসো আমার কাছে। আর তোমার ত্রিশূল তুমি নিয়ে যাও। আমি চললাম গো। না না রে বেটি, তুই যাস না। ঠাকুর, দেখি ঠাকুর, পড়ে গেলে কি করে? ঠাকুর, ঠাকুর গো, তোমার লাগেনি তো? না, আমার লাগেনি, কিন্তু কি করে পড়ে গেলাম তা তোরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আমার পায়ে যে শেকল বাঁধা গো। শেকল কোথায়? শেকল তোমার পায়ে তো কিছু নেই। হ্যাঁ, কোথায়? তোমার পা তো মুক্ত। আচ্ছা আচ্ছা ঠাকুর, ঠাকুর, তুমি তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কেউই তো নেই এখানে। ওই মেয়ের সাথে, যে মেয়ে আমার ত্রিশূল নিয়ে চলে গেল, সে মেয়ের পা শেকলে বাঁধা, আমাকে বললো তাকে মুক্ত করে দিতে। আমি তো সেই মেয়ের সাথে কথা বলছিলাম গো। আমার কথা জানতে হলে এসো, এসো আমার কাছে। কেন এমন দেখলাম আমি? কে কে ওই কিশোরী? কি গদাই, পুজো শুরু হয়নি? না বড় কুমার, বাবা ঠাকুর তো এখনো আসেননি। সে কি? ওই তো বাবা ঠাকুর চলে পুজোর যোগাযোগ সমস্ত শেষ হয়েছে? হ্যাঁ গো বাবা ঠাকুর, যাও তুমি গিয়ে পুজোয় বসো। বেশ বেশ বেশ। বড় কুমার, লক্ষ্মীবা, বীরেন্দ্রনাথ, তোমরা সকলে এসে গেছো দেখছি। আমার একটু দেরি হয়ে গেল, আমি গিয়ে পুজোয় বসি। কেমন? নিশ্চয়ই, নিশ্চয়ই। তারা তারা তারা। এ কি? কে কাঁদছে এমন করে? কই, এদিকে তো তেমন কেউ নেই। হ্যাঁ, এদিকেও নেই। কে গো? কে কাঁদছে? ঠাকুর, গর্ভগৃহ থেকে কান্নার শব্দ আসছে। মনে হচ্ছে ওখানে কেউ আছে, সে কাঁদছে। গর্ভগৃহে? কই দেখি তো। কই কই দেখি দেখি, কে কাটছে গো? হ্যাঁ, কই কই কেউ তো নেই। আমরা কি তবে এতজন মিলে ভুল শুনলাম নাকি গো? হ্যাঁ, তবে তবে হয়তো তাই হবে, তাই হবে রে বা। তারা 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 মারে ফুল দিবি। তারা এই নে, এই নে, এই নে, লাল লাল জবা ফুল, তারা হয় না। এনে লাল লাল জবা ফুল, তারা হয় না। লাল এখানে কেউ কাঁদছে।
কি কি রে মা, তুই এখানে কেন? তুই এখানে বসে কাঁদছিস কেন? তুমি তো আমার কাছে এলে না বামদেব ঠাকুর, তুমি শুনলে না আমার কথা। আমার যে বড় কষ্ট গো, আমাকে মুক্ত করে দাও গো, মুক্ত করে দাও। এই দেখো দেখি, এই কথা তো তুই আমাকে আগেও বলেছিলি, আমি তো তখন তুই তুই কোথায় গেলি রে মা? হ্যাঁ? বড় মা, ও কোথায় গেল? কি রে মা, তোর কাছে কর কেন? তোর কাছে কর কেন রে মা? ঠাকুর গো, হে কি দেখছি? ঠাকুর, মায়ের বিগ্রহ শিকল দিয়ে বাঁধা কেন? ঠাকুর, মায়ের মূর্তি এমন শিকল দিয়ে কে বাঁধলো? আমি জানি না, আমি জানি না, যাও তো। তোমাদের এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আগে আমাকে আমার মায়ের শিকল খুলতে দাও গো। আমি বুঝেছি, আমি বুঝেছি রে মা। বড় কুমার, বীরেন্দ্রনাথ, আমি তোমাদের সাথে পরে কথা বলবো গো। আরে আরে, তোর কি লীলা রে মা, তোর কি লীলা রে? তুই আমার উত্তর দে রে মা। বাবা, বাবা যে তোকে কেঁদে কেঁদে ডাকছে, তার কাছে তুই যা বাবা, তাকে এই বন্দি দশা থেকে মুক্ত কর। কিন্তু আমি যাবো কোথায় গো বড় মা? হ্যাঁ, সে মেয়ে কোথায়? তার পথে হদিশ আমাকে কে দেবে রে মা? বাবা, তুই তার হদিশ ঠিক পেয়ে যাবি। তুই আর দেরি করিস না, আজই বেরিয়ে পড়। সে যে বড় কষ্টে আছে, আর তাকে কষ্ট পেতে দেখে আমিও যে খুব কষ্টে আছি বাবা। যা, আজই তাকে মুক্ত করে দে, যা। বেশ 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 বেশ, তুই যখন বলছিস তখন তাই হবে রে মা, তাই হবে রে। তারা 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 পারে। তারা তারা তারা, আমি আসছি গো বড় কুমার, আমি চললাম। কোথায় চলে ঠাকুর? মায়ের আদেশ হয়েছে গো বড় কুমার, মায়ের আদেশ আমাকে পালন করতে যেতেই হবে গো, আমি চললাম। কিন্তু কিন্তু ঠাকুর, আমরা তো কিছুই বুঝতে পারছি না। ও বাবা ঠাকুর, তুমি কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও। আমি জানি না রে কোথায়, আমি কিছু জানি না রে। আমি শুধু এটুকু জানি যে ওই মেয়েটি বড় কষ্টে আছে রে, বড় কষ্ট পাচ্ছে। আমাকে যে যেতেই হবে, সময় নষ্ট করা যাবে না, আমি চললাম। দাদা, ও দাদা, ঠাকুরকে এভাবে একা যেতে দেওয়া যায় না। তোমরা মন্দিরে থাকো, আমি গিয়ে দেখছি ঠাকুর কোথায় যাচ্ছে। ছোট কুমার, ছোট কুমার, আমাকেও আপনার সাথে নিয়ে আচ্ছা, এসো এসো এসো। বাবা ঠাকুরকে এই সময় একা যেতে দেওয়া যাবে না। মহাপীঠ